কথায় আছে নিজ বুঝলে কিন্তু জগৎ বোঝা যায়। আর আমি ঠিক তেমনটাই নিজ দিয়ে জগৎকে বোঝার সবসময় চেষ্টা করি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। এই যে দেখছেন আমি কিন্তু আমার বাপের বাড়িতে গেলে আমার ভাই ভাবির কাছ থেকে অনেক ভালোবাসা পাই। আমার ভাবি কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমি যেমন আমার ভাবির ননদ, ঠিক আমার ননদকেও আমি সেরকমই ভালোবাসার চেষ্টা করি। কারণ আমি বুঝি যে বাপের বাড়িতে গিয়ে ভাই ভাবির যদি ভালোবাসা পাই সেটা কত আনন্দের বিষয় আর কতটা ভালো লাগে। আর ওই জায়গাতে যদি ভালোবাসা না পেতাম তাহলে কেমন লাগতো। ঠিক সেই ধারণাটা থেকে আমি আমার ননদের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি বা ননদের সাথে সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করি। তো বেশ কয়েক মাস পর আমার ননদ এসেছে। ঈদেও আমার ননদ আসতে পারেনি, কারণ তার বড় ছেলেটার মুসলমানি দেওয়া হয়েছিল, সেজন্য আসতে পারেনি। তাই ঈদের 1 মাস পর আমার ননদ এসেছে। তো আমার ননদ কিন্তু কালকে এসেছে। আর কালকে আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পারছি খাওয়াইছি। সকালবেলা উঠেই এই যে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। সকালবেলা উঠে এই যে সজনা ডাঁটা রান্না করছি। আমাকে সজনা ডাঁটার তরকারি খেতে ভালো লাগে, মাছ মাংস আর ভালো লাগছে না, সেজন্য শুধু সজনা ডাঁটা আর আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর ননদের ছেলেদের জন্য কবুতরের মাংস রান্না করব। আর ওইদিকে কালকে গরুর মাংস ডাল এগুলো রান্না করেছিলাম, ওইগুলোরই একটু মাংস আছে, এগুলো দিয়েই হয়তোবা সকালের আর দুপুরের হয়ে যাবে। তারপর রাতের বেলা আবারও হয়তো গরুর মাংস রান্না করব বা আর অন্য কিছু রান্না করব। তো এই যে সব কিছু জোগাড় নিয়ে নিয়েছি আর জোগাড় নিয়ে রান্না করতে চলে এসেছি। ওই দিকে আমি পুরপুরির তরকারিটা হাতে মাখিয়ে চড়িয়ে দিয়েছি। আর এইদিকে এই যে কবুতরের মাংস রান্না করছি। তো আমি ভাবলাম যে ছোট বাচ্চাদের জন্য কবুতরের মাংস একটু বেশি উপকারী, সেই জন্য আলু দিয়ে এই যে ঝোল করছি। আর আমার ননদের বড় ছেলেটা আলু খেতে খুব পছন্দ করে, সেই জন্যই আরও বেশি আলু দেওয়া। তো এদিকে আমার ভাতও হয়ে গেছে, এদিকে চচ্চড়ির তরকারিটাও হয়ে গেছে, আর মাংসটা হওয়ার পথে প্রায়। তো ননদ আসলে কিন্তু ভালোই লাগে। আর ননদ যে কয়টা দিন থাকে এসে, সে কিন্তু আমার সাথেই থাকে। সে তার বাপের সাথেও থাকে না, মায়ের সাথেও থাকে না। এর আগের ভিডিওতে আপনাদের হয়তো বলেছি যে আমার শ্বশুর শাশুড়ি আলাদা, মানে আমার শ্বশুরের আলাদা সংসার, আমার শাশুড়ি শ্বশুরের কাছ থেকে ডিভোর্সে, সেখানে আলাদা সংসার। তো সেক্ষেত্রে আমার ননদ যখন আসে তখন কিন্তু সে তার ভাইয়ের কাছেই আসে। আর এটা কিন্তু অনেক বছর ধরেই হয়ে আসছে যে আমার ননদ আমার কাছেই থাকে। আর আমি আমার ননদকে অনেক ভালোবাসি, আর আমার ননদও চেষ্টা করে বড় ভাবি হিসেবে আমাকে সম্মান দেওয়ার। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট। এই যে ননদকে সাথে নিয়ে খেতে বসেছি। যে কয়টা দিন ননদ থাকবে সে কয়টা দিন দুই ননদ ভাবি একসাথেই খাবার খাবো। একটা বিষয় ভেবে অনেক ভালো লাগে যে আমি আমার ভাবির কাছ থেকে ঠিক যেরকম ভালোবাসা পাই, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আমার ননদকে সেরকম ভালোবাসার। তো আমি চাই আমার ভাবি যেরকম আমাকে ভালোবাসে বা আর 5টা ভাবি যেভাবে ননদদের ভালোবাসে, আমিও আমার ননদকে সেভাবেই ভালোবাসবো।